বাটের অবস্থা অনেক খারাপ। জমি চষে ট্রাক্টর যাচ্ছে, এরকম জোরে জোরে বাটলাম, দুধগুলো বেরোয়, রুটি রাখার স্বাদ মিটে যাবে। তুই যেমন চালাক আরো চালাকি করতে হয় তোর সামনে। সত্যি কি তাহলে শ্যামলির বাটের দুধ শুকিয়ে গেছে? তাহলে সব জায়গা পেয়েছিস? হ্যাঁ টুকটুকি, এই টুকটুরি, গরমও তেমন দিয়েছে। তো এসে গেছি আবার আমরা শ্যামলির দুধ দুইতে। তো এইদিকে দেখো লক্ষ্মী ছটফট করছে, আবার সেই পিলারের গায়ে জড়িয়ে গেছে। খুব সাবধানে খুলতে হবে ওর দড়িটা, নইলে আমার হাতটাও যাবে। আর একজনকে দেখো কোথায় উঠে আছে, এই দেখ, ওই এখানে উঠেছিস কেন তুই? হ্যাঁ খেয়েছিস তো, আবার গায়ে আমা করছিস কেন? কিছু গরম পড়েছে। ভালো করে খা। এত গরম পড়েছে না, আমার খুব কষ্ট হচ্ছে। বাটের অবস্থা কি রে শ্যামলি? এই শ্যামলি, ইস, বাটের অবস্থা অনেক খারাপ। কি রে বাবা, এর মুখে মনে ছিল এগুলো, বাটি সব লেগে যাচ্ছে। বুঝবে আমার সঙ্গে ফিরে গেছে না অতটা, ওদের সঙ্গে বুদ্ধি করে চলতে, তাহলে ঠিক আছে। তুই কি গল্প করছিস ওর সঙ্গে? তুই কি গল্প করছিস ওর সঙ্গে? বুঝে গেছে বাবা, ওই রে পালিয়েছিস ভয়ে, নিজে নিজে পড়ে গিয়ে। মাঠ থেকে এবার ট্রাক্টর যাচ্ছে। জমি চষে ট্রাক্টর যাচ্ছে, জমি চষে ট্রাক্টর যাচ্ছে। পুরো চষে দিয়েছে জমি। শুকিয়ে নিচ্ছে, হাত ছুঁচ্ছে। ও বলতে চাইছে যে কেমন আছে আজকে হাতের অবস্থা। ভগবতী বাবা মানুষটির হয়তো গরু সেবা করেছে সারা জীবন, ভালো হবে, তোমার হাত ভালো হয়ে যাবে। মা ভগবতী কর্ণ নিয়েছে মায়ের হাতে। হ্যাঁ এটা হচ্ছে তোমার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে যে তোমার এরপরে একটা হাত ভেঙে দিয়ে পায়ের আঙুল কুচে দিয়ে কর্ণ নিয়েছে। হয়তো তাই আশীর্বাদের জন্য। লক্ষ্মী এরকম করছে, লক্ষ্মী দেখা গেলে খুব ভালো হবে।
ভীষণ ভীষণ যে যে যার সংসারে থাকে সেই বুঝতে পারে যে কতটা শান্ত আর কতটা লক্ষ্মী কতটা শান্ত, সে তো আমরা জানি। দেখো অনেকদিন পর গায়ের উপরে পুরো ভাত দিয়েছে মা। এখন শান্ত, এখন দুষ্টু, বড় হলে শান্ত। যাদের ভয় সে আমার খেতে করলো না। হ্যাঁ, গিরিলে সে আপন মনে খেতে হয়, পেট মোটা করতে হয় করবে, খেতে হয় খাবে। এরে বাচ্চারা বেশি শয়তান হয় কিন্তু অতটা শয়তান না। এই কি করছিস এসব শ্যামলি? খেয়ে হয় না তো, গোপনের মধ্যে গিয়ে দাঁড়ানো দেখেছো? দেখেছি। এই দাঁড়া, কি হচ্ছে তো? দেখেছো? বেশি বেশি একদম। দুধ কই গেল? আবার দুধ বিরিয়ানি ঢুকিয়ে নিয়েছে। এরকম গুঁতোতে এরকম জোরে জোরে বাটতাম, দুধগুলো বেরোয়, লুকিয়ে রাখার স্বাদ মিটে যাবে। তুই যেমন চালাক আরো চালাকি করতে হয় তোর সঙ্গে। বাচ্চা ছেড়ে দিয়ে আবার খাইয়ে আবার টেনে নেবো, সব দুধগুলো নিংড়ে নেবো। শ্যামলি কি করলি এটা? আজকে ভাবলাম আমি একটু আবার বেলের শরবত খাবো, তো দুধ কোথায় বাবা? গোবরের মধ্যে রেখে এদিক সরিয়ে দে, তারপরে কথা সরিয়ে দে, আরো এদিকে চুপচাপ দাঁড়াবো। আরো খড় খেতে খেতে তোর মায়ের দুধ খায় আর সারাক্ষণ বাটের মধ্যে খড় এই ঘাস সেটা খেতে লাগে। ভালো করে খা। নামা সব দুধগুলো যেগুলো লুকিয়ে রেখেছে তোর মা, সেই দুধগুলো নামাতে লক্ষ্মী। তোর মা বিশাল চালাক, বিশাল চালাকি করে তোর মা। কোথায় গেল? টানবো কি করে? তুমি হালকা করে একটু এখানে গাছের মধ্যে পেতিয়ে রাখো, আমি বাবাটা টেনে নিয়ে যাবো কি করে? আমি 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 ওর মারছি, চলো তুমি একটু হাত দিয়ে টানো। এই চল, এখানে গাছের সঙ্গে একটু দূরে নিয়ে না। ও পারবে না? সেটা 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 আমি চাইছি। আরে বাবা, আমার পক্ষে সম্ভব না। ও সঙ্গে পাড়া বিশাল মুশকিল। কি করছে? পায়ে পাতুলে দিয়ে দিয়েছে মায়ের। আবার দিয়েছে? হ্যাঁ, আমার এখানে দিচ্ছিল কিন্তু আমি সরিয়ে দিয়েছি বাটা। আমি ভাবলাম যে মনে পড়ে, মা একটু হাত বুলিয়ে দাও, নড়ছে। আমি ভাবলাম যে পরের বার মনে হয় দুধটা হবে। নেই নেই, দুধ নেই, কিছু নেই। সত্যিই কি তাহলে শ্যামলির বাটের দুধ শুকিয়ে গেছে? নেই না গো, চুপ চুপ করে বলছে 500 ভালো হয়নি। দেখলাম দুধ নেমেছে, টেনে নিয়েছিল দুধ, এইটুকু নেমেছে।
বাটের দুধ নেই, তাও বাট টানছি। উফ, এই গরমের দিনটা আসলো, মানে ভীষণ কষ্ট হবে গরমের জন্য, এত গরম। এ বাবা, তুই এখানে এইভাবে শুয়ে আছিস? তুই ভালো শোয়ার জায়গা পেয়েছিস। হ্যাঁ টুকটুকি, হ্যাঁ এই টুকটুকি। তো চলো দুধটা দেখিয়ে দিই। এই নাও, দেখো দুধ আজকে একদম দুধ হয়নি, একদম অল্প দুধ হয়েছে। তো চলো টাটা।